আমি গেলাম আমার লাস্টে আমার আর 2 বিঘা পেঁপে ছিল, পেঁপে ভেঙে দিচ্ছি ওই পাশে। আমার চারা শর্ট পরে আমি একজনের কাছে তা নিয়ে পুরো চারাই ভেজাল দিয়েছিলাম আমার। আচ্ছা, পুরো চারাই, মানে চারার ভিতরে কোনো নেই। আগে 1 নম্বর জাত, দ্বিতীয়ত এর কখন কোন ওষুধটা কখন কি দিতে হবে, এগুলো প্রায় 1.5-2 কেজি হয়ে যায়। 1.5-2 কেজি? জি, আমরা নিচে ভাঙা আছে। এই যে আমাকে টার্গেট সবজি ফাঁকা দুটি, যে আমার দামের উপর ডিপেন্ড করে। আমরা যখন বিক্রি করি তখন 40 টাকার বিক্রি করছি, দাম কমে গেছে আমরা রেখে দিয়েছি, আমরা পাকাবো। আমাদের এটি আবার যদি দাম বাড়ে আমরা যে 40 টাকা পাই আবার নিয়ে দেবো। শুনে আসলে অবাক হয়ে যায়, কিন্তু পেঁপের টাকা হিসেবের টাকা আপনি হিসাব করেন, আপনি বাস্তবটা দেখেন। আমার এই যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি বসে রয়েছি একটি হাইব্রিড পেঁপে বাগানে, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুরা পেঁপে বাগানটা যতটা সম্ভব আমাদের চোখ যায়, যতটা সম্ভব আমাদের ক্যামেরা ধরতে পারছে, পুরা গাছগুলাতে প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে, এবং এই গাছের গোড়াগুলো সুন্দর করে মাটি দিয়ে বাঁধাই করে দেওয়া আছে যাতে করে গাছ হেলে না পড়ে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর সদরের হাটগোবিন্দপুরে। আমরা রয়েছি মফিজুর রহমান মাফি ভাইয়ের হাইব্রিড পেঁপে বাগানে। ওর একটা বিশাল কৃষি প্রজেক্ট, সেই কৃষি প্রজেক্টের একটা অংশ এই পেঁপে বাগান, এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 2টা জাতের হাইব্রিড পেঁপে রয়েছে, এবং প্রত্যেকটা গাছেই অসাধারণ ফলন রয়েছে। যারা পেঁপে চাষ করতে চান তাদের জন্য আজকের এই ডকুমেন্টারির এই পর্বটা হবে বিশেষ একটি পর্ব। আপনারা জানতে পারবেন কোন জাত চাষ করলে এত সুন্দর আপনি পেঁপে আপনার বাগানে ধরাতে পারবেন। এর পাশাপাশি আসলে পেঁপে চাষটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সেই বিষয়টি ফুটে উঠবে উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ বিশেষ পর্ব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যাক, পেঁপে গাছের পাতা কেটে ফেলছেন কেন? আসলে এই যে পাতাগুলো মাথায় থাকে পেঁপে নিচে, এগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না, অপুষ্টিকর। এগুলো খালি খাবার টানে, তো এগুলো কাটে দিলে পরে এগুলো ডানগুলো পরে গেলে পরে এই যে খাবারটা টানবে সে পেঁপেতে নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, আপনার পেঁপে বাগানে আমরা আজকে চলে আসছি। গত 2 বছর আগে বোধহয় আপনার পেঁপে বাগানে এসেছিলাম। জি জি। আচ্ছা, তখন মাশাআল্লাহ দারুণ ছিল, এবং দর্শকরা দেখেও বেশ তৃপ্ত হয়েছিলেন যে এত সুন্দর পেঁপে কেমনে ধরতে পারি। জি। আচ্ছা, আজকে যে পেঁপে বাগানটাতে আমরা রয়েছি এটা কি জাতের পেঁপে? এখানে টফলেডি আছে, থাইকিং আছে, আর হালকা অন্য দেশীয় কিছু জাত আছে, আমি নিজে করছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি 2-3টা জাত। জি, 2-3টা জাত আছে। এত সুন্দর বেয়ারিং পেঁপের। জি আলহামদুলিল্লাহ। পেঁপের এই ত্বকটা, বাইরের যে আবরণটা, এটা বেশ মসৃণ। জি। এটা কি জাত? এটা হলো থাইকিং। থাইকিং? জি। আচ্ছা, থাইকিংটা কি একটু বেশি নাকি? হ্যাঁ, একটু বেশি। আচ্ছা, টোটাল কতটুকু করলেন এবার? এখানে আমার টোটালি আছে 2 বিঘা, এখানে মোট 4 বিঘা আছে। মোট 4 বিঘা। জি। একটা বোধহয় দেখলাম যে একটু কম বয়সী একটা। হ্যাঁ, যে ওইটা আমরা লাগাইছিলাম জানুয়ারি মাসে। আচ্ছা, আর এটা নভেম্বর মাসে। আমরা কি শুধু বাইরে দাঁড়িয়েই দর্শকদের দেখাবো নাকি ভিতরে ঘুরে দেখাবো? ইনশাআল্লাহ, আপনি যেখানে সব জায়গাতে কেমন আছে একটু দেখাই। অবশ্যই। চলেন একটু ভিতরে ঢুকি আমরা। জি।